বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বঞ্চিত, তিনি বঞ্চনার অভিযোগ তুলে এইখান থেকে ঢিলছোড়া দূরত্বে বসে রয়েছেন। তিনি বলছেন বঞ্চনা করা হয়েছে, আর আপনারা বলছেন বঞ্চিত যদি কেউ হয়ে থাকে তা হচ্ছে আপনারা। আমরা প্রায় 7 বছরের ওপরে ওয়েট করার পর আমাদের পরীক্ষা হয়েছে। আজকে 1.5 বছরের ওপরে আমরা রাস্তায় বসে আছি, আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হয়নি। আমরা বিকাশ ভবন, পর্ষদ বিকাশ ভবন শুধু ডেপুটেশন দিয়ে গেছি। এখনো পর্যন্ত ওনারা বলেছেন তোমাদের 50,000 শূন্যপদ আছে, তোমাদের ইন্টারভিউ দেওয়া হবে কি না পুরনো নিয়োগের জটিলতা কাটলে। আমাদের পুরনো নিয়োগের সমস্ত পুরনো জটিলতা কেটে গেছে। উনি বলছে 48 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেবো। আমরা রাস্তায় বসে আছি, ধর্ণা দিচ্ছি করুণাময়ীতে। উনি আমাদের সঙ্গে আজকে দেখা করেননি। আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের অসুস্থ বাবা মাদের ছেড়ে আজকে রাস্তায় বসেছি। তাদের ওষুধ কেনার টাকা নেই, তাদের জন্য কিছু করার ক্ষমতা নেই। আজকে আমাদের সবকিছু ছেড়ে রাস্তায় বসতে হচ্ছে। তার দায় কার? সরকারের না আমাদের? বলুন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসেছেন। আমরা রাজ্যের যোগ্য চাকরি প্রার্থী, আমাদের যে বঞ্চনা করাচ্ছে তার দায় কে নেবেন? আপনারা। আমাদের বঞ্চনার উত্তর কে দেবে? আমরা বঞ্চিত, আমরা কেন রাস্তায় এসে তাই আপনারা দেবেন, আপনারা নেবেন তার দায়। আপনারা না রাজনীতির রং ছড়াবেন না। আমরা রাস্তায় এসে কেন বসেছি? আমরা কেন রাস্তায় বসে? আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন 25,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে বিভিন্ন প্রকল্পের। রাজ্যে শিল্প নেই, রাজ্যে চাকরি নেই, রাজ্যে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে রয়েছেন, আর উনি বলছেন বঞ্চিত কার্যত উনি। কি করে হয়? বঞ্চনার ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, সেটা আমরা আমাদের কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন। কারণ 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। প্রতিটা চাকরি প্রার্থী ফোন করে বাড়িতে বলছে দাদা নিতে পারছি না। কান্নায় ভেঙে পড়েছে আমাদের চাকরি প্রার্থীরা। তারা বলছে দাদা সুইসাইড ছাড়া আমাদের কোনো অপশন নেই হাতে। 10 বছরে আমরা এখনো পর্যন্ত নিয়োগ পাইনি। আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর নিতে পারছি না। ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা। আমাদেরকে ফোন করে বলছে দাদা হয়তো মরে গেলে বেশি ভালো হতো। তো এই বাংলায় জন্মগ্রহণ না করে এই এসএসসি পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন 5 পা হেঁটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন। সেখান থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন, দেখুন বঞ্চনা কাকে বলে। দেখুন আমার প্রাইমারি চাকরি প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় বসে আছে তারা বঞ্চিত কতটা। আপনি রাজ্যের মানুষের জন্য বঞ্চনার কথা বলছেন, আমাদের বঞ্চনার কথা কে বলবে? রুদ্রাঙ্ক উত্তর দাও। একটা ছেলে কাঁদছে, থালা নিয়ে রাস্তায় কাঁদছে, বলছে চাকরিটা চুরি হয়েছে। উত্তর রয়েছে। আমি বলি যে আমাদের ইন্ডিয়া, আমি আবারও বলছি আমাদের ইন্ডিয়াতে কত জনসংখ্যা রয়েছে তার উপরে বাংলা বলতে দাও না। বাংলাটা তো খেয়ে ফেলছে বিজেপি। আরে বাবা 6 বছর ধরে বঞ্চিত। আমরা সত্যি আর নিতে পারছি না, আমরা নিতে পারছি না। আমাদের যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। 2014 থেকে 24 3 বার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে ভোটের আগে। গোটা বাংলা